खरकताम सिंक्रांजो कुमारी मदती रूपसी देब्रमा बरनो थैगथार थैमानि सालो बरम याफारै दशरथ देव स्मृति भवन बरम याफारमा पान्दा संजाजाखा खुसाथाय कलायो 1949 बीसी मार्च दालनि दिनैहाय नैजिचार सालमारिबो त्रिपुरा हानि बोखावो त्रिपुरा हा साखौबो हाफांनि हा पुसि मुंगो खारमा गरै खलायै अब्रि खरकताम बोथारजागमानि सावै मानखा तै तुन राजानो सेजावै खरां तिसा थानिबो थै गोथार थैनो नाखा त्रिपुरा बुरै खरकताम আজকের এই দিনে 1949 খ্রিস্টাব্দে আজ থেকে 75 বছর আগে ত্রিপুরাজ্যের সামন্ত শাসনের শেষ লগ্নে সামন্তবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এবং রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খোয়াইয়ের পদ্মবিলে 3 বীরাঙ্গনা কুমারী মদতী রূপশ্রী এই রাজ্যে প্রথম শহীদানের যে তারা আত্মবলিদান দিয়েছেন। আমরা সারা রাজ্যব্যাপী কুমারী মদতী রূপশ্রীকে স্মরণ করছি। শুধু কোনো একটা আন্দোলনে তাদের আত্মবলিদান দেওয়ার জন্য তা নয়, ত্রিপুরাজ্যে প্রায় 1400 বছরের সামন্ত শাসন এ রাজ্যের যারা আদিবাসী অংশের মানুষ তাদেরকে শোষণের জাতাকলে পিষিয়ে কিভাবে সামন্ত প্রভুরা তার রাজত্ব করতেন তার নিদর্শন এখনো রয়েছে এই উজ্জয়ন্ত প্রাসাদ বীরমহল। অথচ এখানকার প্রজাদের শরীরে এক টুকরো কাপড় ছিল না, শিক্ষার কোনো চিহ্ন ছিল না, খাদ্যের কোনো গ্যারান্টি ছিল না। তাদের ভাষা সংস্কৃতি বিকাশের জন্য তৎকালীন শাসক দলের বিলাস এবং আনন্দ ফুর্তি ছাড়া আর কোনো কর্মসূচি ছিল না। এই মহারাজারা তারা ত্রিপুরাজ্যের এই ট্রাইবেল ময়ালে আদিবাসী ময়ালে তাদের লোককে পাঠাতেন। তারা হাতির পিঠ থেকে নেমে ঘোড়ার পিঠ থেকে নেমে মাটিতে পা দিতেন না। গ্রামের মানুষ তাদেরকে কাঁধে করে অথবা পালকিতে করে নিয়ে যেতে হবে। আবার তারা যে ধরনের খাজনা চাইবে সেই খাজনা সবটা তুলে দিয়ে আবার তাদেরকে এই পালকি বা তাদের কাঁধে উঠিয়ে তাদের পৌঁছে দিতে হবে। তার বিরুদ্ধেই এই প্রথার নাম ছিল তৈতুন প্রথা, অর্থাৎ রাজার জমিদারদের এই রাজার যারা পাইক পেয়াদা কর আদায়কারী এদের মাথায় তুলে নিতে হবে, মাথায় তুলে আনতে হবে। আজকে সেই ঘটনার 75 বছর বাদে আমরা স্মরণ করছি। এই সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই মহারাজের বংশধররা গণতন্ত্রের আলখাল্লা পরে নতুন স্লোগান দিয়ে হানসা বা দফার নাম নিয়ে আজকে পুনরায় সে ধরনের না হলেও নতুনভাবে কিভাবে ত্রিপুরাজ্যের জনগণকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও তাদের সে শোষণ আবার এখানে বর্তানো যায়। ভারতবর্ষের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি আরেকটা সাম্প্রদায়িক একনায়তান্ত্রিক পার্টি, তাদের সাথে হাত ধরাধরি করে সেদিনকার সামন্ত প্রভুদের বংশধররা রাস্তায় নেমেছে এবং এই গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটেও দাঁড়াচ্ছে। কাজে আজকে এই কুমারী মদতী রূপশ্রীকে স্মরণ করা শুধু আনুষ্ঠানিকতা না, সামনে যে আমাদের ত্রিপুরাজ্যে সর্বোচ্চ রাজনৈতিক লড়াই, নির্বাচনী লড়াই, এই লড়াইয়ে এই সামন্ত প্রভুদের বংশধরদের এবং তার সহযোগী দেশের সাম্প্রদায়িক কর্পোরেট লেহনকারী ভারতীয় জনতা পার্টি তাদেরকে এই নির্বাচনে ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক শক্তি
ঐক্যবদ্ধভাবে হারানোর মধ্য দিয়েই কুমারী মধুতি রূপশ্রীর প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব। কুমারী মধুতি রূপশ্রী তাদের সংগ্রাম, তাদের আত্মবলিদান অমর।